তবে সব থেকে ধন্যবাদ জানাই আমাদের স্পিকার সাহেবকে, ওনাকে ধন্যবাদ জানাই। উনি মুসলমানের সন্তান, মুসলমানের মতো একটা কাজ করছে। আমাদের স্পিকার সাহেব নামাজের টাইম হইলে 1 মিনিটও ওভার হতে দেয় না। একজন এমপি বলছে এই বিলটা পাস করার পরে নামাজটা পরে পড়লে ভালো হয় না, উনি বলছেন নো ওয়েট, নামাজের জন্য, বিলের জন্য নো ওয়েট, নামাজের জন্য রেডি হন, কোনো বিলের জন্য দেরি করা যাবে না, নামাজ কোনো ওয়েট হবে না, নামাজ এখনই হবে। এই হাদিসের এই আলফাজটুকু আপনি জবান দিয়ে উচ্চারণ করার কারণে আপনার বিবি তো মারা গেছে এই গত মাসে, আমি ওয়াদা করতে পারি আপনার বিবি মাপ পাবে, আমি ওয়াদা করতে পারি আপনার বাবা মা মাপ পাবে। ভারত তেল কিনে হচ্ছে রাশিয়া এবং ইরান থেকে, সেখানে আমরা কেন তেল কিনবো ভারত থেকে? এটা একটা ভারত প্রীতি ছাড়া আর কোনো কিছু না। যেখানে রাশিয়া এবং ইরান বসে আছে আমাদেরকে কম দামে তেল দেওয়ার জন্য, সেখানে 3 গুণ বেশি দিয়ে আমরা ভারত থেকে তেল কিনবো। আমাদের কি মানে এতই দাদাদের প্রতি ভালোবাসা? একজন দাদাদের প্রতি ভালোবাসার কারণে সে এখন দাদাদের কাছে চলে গেছে, ঠিক আছে? আর আপনারা যদি দাদাদের প্রতি বেশি ভালোবাসা দেখেন না, এই দেশের জনগণ শুধু চুপ করে আছে, যে কোনো সময় বিস্ফোরিত হবে, বিস্ফোরিত হয়ে আপনাদেরকে আবার দাদাদের কাছে পাঠিয়ে দিবে, তখন আপনারা দাদাদের কুলে যায় না এরকম দুইলেন। কি তুমি সত্যি বলছো? হ্যাঁ, শুরু করলাম গণভোটের গণরায় বাস্তবায়নে। তবে এই দেখছেন এখন পাশের ভাই বিপ্লবী, সে আবার যে দাবিলে মাঠে নামে, কিন্তু দাবি বাস্তবায়ন যারা মাঠ থেকে উঠে না। ওই যে পিছু যাদেরকে দেখতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের ছোট ভাই বেড়াদাররা, এনারা এই পর্যন্ত যে কটা আন্দোলন নামছে আদায় করে ছাড়ছে। তবে এ কি করে সম্ভব? কেন?